আসসালামু আলাইকুম। শেষা কলোনি ডাক্তার মাজহারুল হক হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমার ক্লাস নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম ও দশম শ্রেণীর গণিত দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেমন ভূরেখা, ঊর্ধ্বরেখা, উন্নতিকোণ, অবনতিকোণ বলতে কি বুঝি। ভূরেখা বলতে আমরা কি বুঝি? ভূমির তলের অবস্থিত যে কোনো রেখাকেই ভূরেখা বলে। এই যদি এটি ভূমির তল হয়, তাহলে ভূমির তলের উপর অবস্থিত যে কোনো সরল রেখাই হচ্ছে ভূরেখা। ভূমির তলের উপর অবস্থিত যে কোনো সরল রেখাই হচ্ছে কি? ভূরেখা। ঠিক আছে। তারপরে হচ্ছে ঊর্ধ্বরেখা। ভূমির তলের উপর লম্বভাবে অবস্থিত। ভূমির তলের উপর লম্বভাবে অবস্থিত যে কোনো সরলরেখাই হচ্ছে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। তাহলে ভূমির তলের উপর লম্বভাবে অবস্থিত যে কোনো সরলরেখাই হচ্ছে কি? ঊর্ধ্বরেখা। আমরা ভূরেখা যদি হয় এবি একটি ভূরেখা, বিসি হবে একটি কি? ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। ভূরেখাকে আবার শয়ন রেখাও বলা হয়। এবি যেমন এটি যদি একটি ভূরেখা, একে আমরা শয়ন রেখাও বলতে পারি। তারপর বিসি হচ্ছে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। তারপর আরেকটি কথা আছে যে উল্লম্ব তল বলতে কি বুঝি। ভূরেখা এবং ঊর্ধ্বরেখা পরস্পর ছেদি যে একটি তল সৃষ্টি করে, একেই বলা হয় উল্লম্ব তল। ভূরেখা এবং ঊর্ধ্বরেখা পরস্পর ছেদি একটি তল সৃষ্টি করে, এই তলটিকেই বলা হচ্ছে উল্লম্ব তল। ঠিক আছে। তারপর আমি আর বলেছিলাম কি উন্নতিকোণ বলতে কি বুঝি। উন্নতিকোণ কি? আচ্ছা, আমরা ভূমির তলের উপর অবস্থিত ভূমির উপরস্থ কোনো বিন্দু হতে ভূমির সাথে যে কোণ সৃষ্টি করে। ভূমির উপরস্থ একটি বিন্দু এ, এটি ভূমি হচ্ছে কি? বিসি। ঠিক আছে। তাহলে এই উপরস্থ এ বিন্দুটি বিসি ভূমির সাথে যে কোণটি সৃষ্টি করেছে তাকেই বলা হচ্ছে উন্নতিকোণ। তাহলে এ বিন্দুর উন্নতিকোণ কোথায় সৃষ্টি হয়েছে? বি বিন্দুতে। এ বিন্দুর উন্নতিকোণ কোথায় সৃষ্টি হয়েছে? বি বিন্দুতে। ঠিক আছে। তাহলে আমাদেরকে এ বিন্দুর উন্নতিকোণ হচ্ছে বি বিন্দুতে। তা ভূমির উপরস্থ কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ সৃষ্টি করে তাকে বলা হয় উন্নতিকোণ। তারপরে আসো অবনতিকোণ বলতে আমরা কি বুঝি। অবনতিকোণ কি? নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ সৃষ্টি করে। নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ সৃষ্টি করে তাকে বলা হয় অবনতিকোণ। যেমন আমি যদি বলি সি বিন্দুর অবনতিকোণ কোথায় সৃষ্টি হয়েছে? এ বিন্দুতে সৃষ্টি হয়েছে। তাহলে সি বিন্দুর অবনতিকোণ কি? সি এ ডি কোণ। নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ সৃষ্টি করেছে, তাহলে এই ভূমির সমান্তরাল রেখা হচ্ছে কি? এই যে এডি হচ্ছে কি? ভূমির সমান্তরাল রেখা। তাহলে নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ সৃষ্টি করেছে তাকে বলা হয় অবনতিকোণ। ঠিক আছে। তারপর আরও কিছু আছে। আমরা যখন প্রশ্ন অঙ্কগুলো করব, আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কনগুলো করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমাদেরকে কোণ দেওয়া থাকে, কোণের পরিমাপ দেওয়া থাকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এইগুলোই বেশি দেওয়া থাকে। আমরা বইয়ে যেহেতু এই কোণগুলো সম্পর্কে দেওয়া আছে, লেখা আছে, আমরা করে দেখাই। যেমন যখন 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি ক্ষেত্রে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হলে ভূমি হবে লম্ব থেকে বড়। ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। ঠিক আছে। যখন 45 ডিগ্রি হবে তখন হবে ভূমি ইজ ইকুয়াল টু লম্ব। আর যখন 60 ডিগ্রি থাকবে তখন হবে ভূমি ইজ লেস দেন লম্ব। ঠিক আছে।
তখন আমরা চিত্র যখন 30 ডিগ্রি থাকবে, ভূমি লম্ব হবে, তখন আমাদের ভূমি বড় হবে, তখন আমাদের চিত্রটা হবে এই ধরনের। ঠিক আছে, এটা 30 ডিগ্রি কোণ। যখন হবে 45 ডিগ্রি, তখন আমাদের চিত্রটা হবে এই টাইপের, দুটোই সমান 45 ডিগ্রি। যখন আমাদের থাকবে কি 60 ডিগ্রি, তখন হবে ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। ঠিক আছে, এই হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তোমরা যখন চিত্র অঙ্কন করবে 30 ডিগ্রি ক্ষেত্রে চিত্রটা ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। যখন 45 ডিগ্রি তখন ভূমি এবং লম্ব সমান হবে, কারণ আমরা জানি কি সমান সমান কোণে এ যদি হয়, এটি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, এ যদি হয় 90 ডিগ্রি, এখানেও হবে, এখানে 45 ডিগ্রি হলে এটাও হবে কি 45 ডিগ্রি। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটি, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটি। আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি থাকে, সমান থাকে। তাহলে এই বাহু দুটোও কি হবে, সমান হবে। তারপর হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি হলে তখন ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? এখন আমরা অঙ্কে ফিরে যাই, দেখি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাই। প্রথম সমস্যাটি হচ্ছে তোমাদের বইয়ের 10 নম্বর প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে। আমরা প্রশ্ন পড়ে প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে। এ হচ্ছে মিনারের, এটি মিনার। ঠিক আছে, এটি হচ্ছে একটি মিনার। তাহলে এটি হচ্ছে তার শীর্ষবিন্দু, এ হচ্ছে পাদবিন্দু, একে শীর্ষ দেশও বলে, আর হচ্ছে পাদদেশ। তাহলে এবি হচ্ছে একটি মিনার। বলেছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, কিছু দূরে শীর্ষের উন্নতি 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে শীর্ষের উন্নতি 30 ডিগ্রি, শীর্ষের উন্নতি 30 ডিগ্রি, শীর্ষের উন্নতি কত, 30 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে মিনার থেকে কিছু দূরে সি বিন্দুতে। তাহলে আমি আগেই বলেছিলাম উন্নতিকোণ কাকে বলে। উন্নতিকোণ হচ্ছে এ বিন্দুর উন্নতিকোণ কোথায় সৃষ্টি হবে, সি বিন্দুতে। উন্নতিকোণ কাকে বলে, কোনো উপরস্থ কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ সৃষ্টি করে। তাহলে এই যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ সৃষ্টি করেছে, 30 ডিগ্রি। তাহলে এ বিন্দুর উন্নতি কি, এ সি বি কোণ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবং বলেছে মিনারটির উচ্চতা বলেছে 26 মিটার। ঠিক আছে, 26 মিটার হলে মিনার থেকে স্থানটির দূরত্ব, তাহলে মিনার থেকে স্থানটি মানে সি বিন্দুটির দূরত্ব আমরা ধরলাম সেটি x মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি বের করব, বিসি সমান এক্স এর মানটি আমরা নির্ণয় করব। সবাই বুঝতে পেরেছ? এখন চলো আমরা লিখি, ধরি মিনারটির উচ্চতা, ধরি মিনারটির উচ্চতা এ বি সমান কত, 26 মিটার। তারপর বলেছে 26 মিটার। তারপরে বলেছে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে। তাহলে মিনারের পাদবিন্দু লিখি, মিনারের পাদবিন্দু বি হতে x মিটার দূরে। x মিটার দূরে সি বিন্দুতে, x মিটার দূরে
সি বিন্দু, সি বিন্দুতে মিনারের শীর্ষ এ বিন্দুর উন্নতি, x মিটার দূরে মিনারটির শীর্ষবিন্দু, x মিটার দূরে মিনারটির শীর্ষবিন্দু এ এর উন্নতি। মিনারের পাদবিন্দু বি হতে x মিটার দূরে মিনারটির সি বিন্দুতে মিনারটির শীর্ষবিন্দু, আচ্ছা x মিটার দূরে সি বিন্দুতে, x মিটার দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দু এর উন্নতি এসিবি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং এই বিসি সমান কত? বিসি সমান হচ্ছে x মিটার। আমি আবার বলছি, ধরি মিনারটির উচ্চতা এবি সমান কত? এবি সমান 26 মিটার। তারপরে বলছে মিনারের পাদবিন্দু বি হতে x মিটার দূরে সি বিন্দুতে মিনারটির শীর্ষবিন্দু এর উন্নতি এসিবি সমান কত? 30 ডিগ্রি এবং বিসি সমান কত? x মিটার। তাহলে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই আমরা জানি এখানে কি আছে? ভূমি আছে এবং লম্ব আছে। একে ভূমি কেন বলছি? কারণ আমরা জানি কি সূক্ষ্মকোণ থিটা এর বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রির ক্ষেত্রে বিপরীতটা হচ্ছে অতিভুজ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তাহলে এ যদি হয় 30 কোণ, এর বিপরীত বাহুটা এবি হবে লম্ব এবং বিসি হবে ভূমি। তাহলে আমরা জানি ট্যান সমান কি? লম্ব বাই ভূমি, আবার কট সমান কি? ভূমি বাই লম্ব। আমরা ট্যান দিয়েও করতে পারবো, কট দিয়েও করতে পারবো। আমি তোমাদেরকে ট্যান দিয়ে করে দেখাচ্ছি। আমরা জানি ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান এসিবি সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে কি? বিসি। ঠিক আছে, বা ট্যান 30 ডিগ্রি সমান কি? লম্ব কি? 26, ভূমি কি? ভূমি হচ্ছে x। বা সেই পাশে দেখা যাবে কিনা কি জানি, ওই পাশে চলে যাই। বা ট্যান 30 ডিগ্রি সমান কত? ট্যান 30 সমান হচ্ছে 1/√3 সমান 26/x। আমরা লিখব যেহেতু ট্যান 30 সমান কি? 1/√3, বা x সমান 26√3। তাহলে 26√3 কে গুণ করলে কি হবে? 26√3 যদি 26 × √3 করলে হয় 45.033। বা
প্রায়। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল মিনার থেকে ওই স্থানটির দূরত্ব। সুতরাং মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, সুতরাং মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, ওই স্থানটির দূরত্ব কি? 45.033 মিটার প্রায়। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপর দেখো তোমাদের বইয়ের 13 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে। 13 নম্বর প্রশ্ন। তাহলে একটি ঘরের ছাদের কোনো বিন্দু, ধরলাম ছাদের এটি একটি বিন্দু, ছাদের বিন্দুটির নাম দিলাম এ। ছাদের কোনো বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু। তাহলে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু ধরলাম সি, এবং এই দূরত্বটা হচ্ছে কত? 20 মিটার। ঠিক আছে, 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু, এটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই বিন্দুর অবনতি কোণ কোথায় সৃষ্টি হবে? এই বিন্দুতে, এবং এই বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে। তাহলে এই যদি হয় ভূমির সমান্তরাল রেখা হচ্ছে এই যেটি, সি বিন্দুর অবনতি কোণ কোথায় সৃষ্টি হবে? এই বিন্দুতে ভূমির সমান্তরাল রেখার সাথে। সমান্তরাল রেখা হচ্ছে এটি, সমান্তরাল রেখার সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বলেছে সমান্তরাল রেখার সাথে একটি বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা। তাহলে এই এবি সমান আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এবি সমান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা আমি আবার বলছি। এবি সমান যেহেতু এবি সমান আমি কি ধরবো? এইচ ধরবো, এবং এটি হচ্ছে কি? ডি। ঠিক আছে, তো আমি আবার বলছি, একটি ঘরের ছাদের কোনো বিন্দু, এই যে দেখো এ হচ্ছে একটি ঘরের ছাদের বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু, এটি বিন্দুর অবনতি কোণ। এই বিন্দুটির অবনতি কোণ কোথায় সৃষ্টি হবে? এখানে। অবনতি কোণ হবে ভূমির সমান্তরাল রেখা। এই দুটি ভূমির সমান্তরাল রেখা হচ্ছে এডি, সমান্তরাল রেখার সাথে এই যে 30 ডিগ্রি কোণ হচ্ছে সি বিন্দুর অবনতি কোণ এই বিন্দুতে সৃষ্টি হয়েছে, 30 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে। তাহলে আমাদেরকে বের করতে বলেছে এই যে ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা মনে করি ঘরটির উচ্চতা এবি সমান এইচ মিটার। ঘরটির উচ্চতা এবি সমান কি? এইচ মিটার। ঠিক আছে, ঘরটির উচ্চতা এবি সমান এইচ মিটার। তারপর লিখব ঘরের ছাদের এ বিন্দু হতে সি বিন্দুর অবনতি কোণ। ঘরের ছাদের এ বিন্দু হতে
ঘরের ছাদের এ বিন্দু হতে ঘরের ছাদের এ বিন্দু থেকে ঘরের ছাদের এ বিন্দু থেকে 20 মিটার দূরে। ভূতলস্থ 20 মিটার দূরে ভূতলস্থ বিন্দু সি এর ভূতলস্থ বিন্দু সি এর উন্নতি ভূতলস্থ বিন্দু সি এর এ বিন্দুতে অবনতি কোণ, সি এর অবনতি কি সি এ ডি কোণ সমান 30 ডিগ্রি। আমি আবার বলছি, ঘরের ছাদের এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বিন্দু সি এর অবনতি সি এ ডি সমান কত? 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে? এবি সমান এইচ মিটার নির্ণয় করতে বলেছে। আমরা জানি দুটি সমান্তরাল রেখাকে যদি একটি রেখা ছেদ করে তাহলে এরা যে কোণ সৃষ্টি করে, পরস্পর যে কোণ সৃষ্টি করে, এদেরকে বলা হয় একান্তর কোণ। এবং এই দুটি কোণ কি হয়? সমান হয়। একান্তর ছেদকের দুই পাশের যে কোণগুলো সমান হয় এদেরকে বলা হয় ছেদকের এই দুটি কোণ, এদেরকে বলা হয় একান্তর কোণ এবং এরা পরস্পর সমান। তাহলে এটি যদি একটি সমান্তরাল দুটি রেখা এবং এটি যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণের একান্তর কোণ হবে এটি, এবং এ যদি 30 ডিগ্রি হয় এও হবে কত? 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সুতরাং সি এ ডি সমান এ সি বি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আমরা আগে পূর্বের অঙ্কটার মধ্যেই কি করব, এটি যদি এটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, আমরা জানি কি এখানে কি দেওয়া আছে? অতিভুজ এবং লম্ব দেওয়া আছে। তার অতিভুজ এবং লম্ব হচ্ছে কি? আমরা জানি সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এসিবি সাইন এসিবি সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি? লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ কি? এসি। সাইন সমান কি? সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে সাইন এসিবি হচ্ছে 30 ডিগ্রি সমান লম্ব এবি সমান হচ্ছে এইচ, এসি সমান হচ্ছে কি? 20। ঠিক আছে? বা সাইন 30 ডিগ্রি সমান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ সমান এইচ বাই 20। আমরা লিখব যেহেতু সাইন 30 সমান কি? হাফ। ঠিক আছে? বা 2h সমান 20 বা h সমান 20/2 বা h সমান 10।
সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় ঘরটির উচ্চতা। নির্ণয় ঘরটির উচ্চতা। মিটার। উচ্চতা 10 মিটার। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা বাসায় এই নিয়মে বাকি অঙ্কগুলো সমাধান করবে এবং সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, নিয়মিত লেখাপড়া করবে।